হ্যালো 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 স্বাগত জানাই সবাইকে। আমাদের যে চ্যাপ্টার চলছিল সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সে আমরা এর আগের যে টপিকটা কভার করেছি সেটাতে আমাদের কী ছিল, মাস এনার্জি ইকুইভ্যালেন্ট ছিল। সো মাস এনার্জি ইকুইভ্যালেন্টে আমরা এটা পড়েছিলাম যে যখনই মাস ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যায় তখন কি হয়, কিছুটা এনার্জি রিলিজ হয়ে যায়, বিকজ মাস অ্যান্ড এনার্জি ইজ ইকুইভ্যালেন্ট। মানে মাস যদি ডিসঅ্যাপিয়ার্ড হয় কিছুটা এনার্জি অ্যাপিয়ার্ড হবে, ওকে। আর মাস যদি ইনক্রিজ করে, ডিসঅ্যাপিয়ার্ডের জায়গায় অ্যাপিয়ার্ড হচ্ছে, মানে কোনো জায়গায় মাস ইনক্রিজ করে যাচ্ছে, তখন তোমাকে ভাবতে হবে এনার্জি কোথাও থেকে এসে কনভার্ট করে মাসে কনভার্ট হয়ে যাচ্ছে। যেভাবে মাস ডিসঅ্যাপিয়ার্ড হলে এনার্জি ক্রিয়েট হয়, অ্যাপিয়ার্ড হয়, সেভাবে মাস যদি অ্যাপিয়ার্ড হয় তাহলে এনার্জি ডিসঅ্যাপিয়ার্ড হবে। মানে ইকুইভ্যালেন্ট এনার্জি কী করছে, মাসকে ক্রিয়েট করছে। সেই জন্য আমরা ফর্মুলাতে কি লিখেছিলাম যে E ইকুয়ালস টু delta m c square, ওকে। সো দিস delta m ইজ দি মাস ডিসঅ্যাপিয়ার্ড, অর আমরা কখনো বলি মাস ডিফেক্টস, কতটা মাস ডিফেক্ট হয়ে গেছে। তো এর আগে আমরা এটাও পড়েছিলাম যে বাইন্ডিং এনার্জির কনসেপ্ট একটু এনেছিলাম, যেটাতে কি বলা হয়েছিল যে যখনই কোনো নিউক্লিয়াস ফর্ম হয় সেই নিউক্লিয়াসের মধ্যে যদি আমার দুটো প্রোটন দুটো নিউট্রন, লেটসে আমি এক্সাম্পলের জন্য নিচ্ছি, দুটো প্রোটন দুটো নিউট্রন আছে, বাট এই দুটো প্রোটন দুটো নিউট্রন যদি কোনো ইন্টারাকশন ছাড়াই থাকতো, মানে এরা ইন্ডিপেন্ডেন্ট, চারটে আলাদা আলাদা দূরে দূরে আমি এদেরকে রেখে দিয়েছি, ওকে। সো এদের মধ্যে কোনো ইন্টারাকশান নেই, তখন আমি এদের মাস ক্যালকুলেট করলাম। সো তখন আমি যে মাসটা পাবো সেটা কী হবে, মাস অফ নিউক্লিয়ন্স, এদেরকে নিউক্লিয়ন্স বলা হয়। যে নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রনকে একসঙ্গে কি বলা হয়, নিউট্রিয়ন্স বলা হয়। নাম্বার নয়, প্রোটন আর নিউট্রনকে একসঙ্গে নিউক্লিয়ন্স বলা হয়, ওকে। সো টোটাল মাস অফ নিউক্লিয়ন্স, আমি এখান থেকে দুটো প্রোটনের মাস আলাদা আলাদা অ্যাড করব, দুটো নিউট্রনের মাস আলাদা আলাদা অ্যাড করে আমি মাস অফ নিউক্লিয়াস পাবো। বাট এখানে আমি কি পাবো, মাস অফ নিউক্লিয়াস, ওকে, মাস অফ নিউক্লিয়াস পাবো। তো দেখা যাচ্ছে যে মাস অফ নিউক্লিয়াস যেটা আসছে, সেই মাস অফ নিউক্লিয়াসটা কী হচ্ছে, এর থেকে কিন্তু কম হচ্ছে। কেন কম হচ্ছে, আমরা পড়েছি মাস কিছু ডিসঅ্যাপিয়ার্ড হলে এনার্জি আমার কি হচ্ছে, অ্যাপিয়ার্ড হয়। তার মানে এখানে মাস কম হয়েছে, তার মানে নিশ্চয়ই এনার্জি কী করেছে, অ্যাপিয়ার্ড হয়েছে, মানে এনার্জি রিলিজ হয়েছে। তার মানে এটা বুঝতে হবে যখনই এখান থেকে কোনো নিউক্লিয়াস ফর্ম হচ্ছে, কোনো না কোনোভাবে এনার্জি কিন্তু রিলিজ হচ্ছে। তো যতটা এনার্জি রিলিজ হবে সেটাকে আমরা কি বলবো, বাইন্ডিং এনার্জি। তার মানে নিউক্লিয়াসকে ফর্ম তৈরি করার জন্য যতটা এনার্জি রিলিজ হয় সেটাকে আমরা কি বলবো, বাইন্ডিং এনার্জি, ওকে। সো বাইন্ডিং এনার্জি ইজ দ্য, আমি বলেছিলাম আগের দিন, সো বাইন্ডিং এনার্জি ইজ দি এনার্জি হুইচ রিলিজেস টু ফর্ম দি নিউক্লিয়াস। কোনো নিউক্লিয়াস ফর্ম হওয়ার জন্য যতটা অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হবে সেটাকে কি বলা হয়, বাইন্ডিং এনার্জি বলা হয়, ওকে। তার মানে এটাই যে কোনো একটা নিউক্লিয়াস ফর্ম হয়েছে, আমি দুটো এক্সাম্পল নিলাম, একটা এ নিউক্লিয়াস, একটা বি নিউক্লিয়াস, ওকে। এ অ্যান্ড বি দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস। এখানে ধরো এনার্জি রিলিজ হয়েছে 10 ইলেকট্রন ভোল্ট, ওকে, আর ইলেকট্রন ভোল্টেই আমি লিখছি। এখানে ধরো ফর এক্সাম্পলই নিচ্ছে, এখানে -20 ইলেকট্রন ভোল্ট। এর মানে এটাই মাইনাস সাইন এটাই দেওয়া আছে যে এনার্জি কী করেছে, রিলিজ হয়ে গেছে। তার মানে এখানে যখন নিউক্লিয়াস ফর্ম হয়েছে 10 ইলেকট্রন ভোল্ট রিলিজ হয়ে গেছে, এখানে কি হয়েছে, 20 ইলেকট্রন ভোল্ট রিলিজ হয়ে গেছে। তার মানে আমি যদি এর দুজনের স্ট্যাবিলিটি চেক করি যে কার স্ট্যাবিলিটি বেশি হবে, তাহলে এ কী করেছে, -20 ইলেকট্রন ভোল্ট বেশি এনার্জি কী করেছে, রিলিজ করেছে। তাহলে কী হবে, আমার দিস ইজ মোর স্ট্যাবল। তার মানে বাইন্ডিং এনার্জিকে আমাকে দেখতে হবে যে বাইন্ডিং এনার্জি কত হচ্ছে। যার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াস বেশি হবে তার কি হবে, আমার সেটা কী হবে, বেশি স্টেবল হবে, ওকে। সো দুটো কনফিউশন থাকে, এক হচ্ছে বাইন্ডিং এনার্জি অ্যান্ড বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াস, এটা পরে আমি আসছি। বাট এটাই জানো যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াস যার বেশি হবে, পার নিউক্লিয়াস একটা নিউক্লিয়াসের জন্য যার বাইন্ডিং এনার্জি বেশি হবে সেটাই কি হবে, বেশি স্টেবল হবে। আমি আবার পরে আসবো এটাতে, বাট এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাদারফোর্ড অ্যান্ড সডিজ ল, ওকে। সো যেটা আমার কোনটাতে আমরা রেডিওঅ্যাক্টিভিটি পড়েছিলাম, যেটাতে আমরা রেডিওঅ্যাক্টিভ রিয়াকশান পড়েছিলাম, 3টে রিয়াকশান পড়েছিলাম। যেটা হচ্ছে আমার রেডিওঅ্যাক্টিভ ডিকে পড়েছিলাম, সেটা হচ্ছে আলফা ডিকে, বিটা মাইনাস ডিকে, বিটা প্লাস ডিকে আর গামা ডিকে, ওকে। সো এখন সেটাতে যাচ্ছি, এগেইন আমরা এটাতে আবার আসবো।
ওকে, সো আমরা কি কি পড়ে ফেলেছিলাম? আলফা ডিকে, ওকে, বিটা ডিকে, ওকে, অ্যান্ড গামা ডিকে। সো বিটা ডিকের মধ্যে আমাদের কি ছিল? বিটা মাইনাস অ্যান্ড বিটা প্লাস। ওকে, সো বিটা প্লাস অ্যান্ড বিটা মাইনাস। বিটা প্লাসের সঙ্গে একটা ইকুইভ্যালেন্ট ছিল ইলেকট্রন ক্যাপচার। ওকে, বিটা প্লাস আর ইলেকট্রন ক্যাপচার দুটো আমরা ইলেকট্রন ক্যাপচার, এই দুটো প্রায় সিমিলার একটা ছিল, মেথড ছিল, মানে সে বিটা প্লাসের সিমিলার আর একটা যেটা আছে ডিকে আছে, সেটা প্রায় তোমার কি হচ্ছে ইলেকট্রন ক্যাপচারের মতো ইকুইভ্যালেন্ট, দুটো একই টাইপের বলে দিয়েছিলাম আগে। ওকে, সো এবার আমরা রাদারফোর্ড অ্যান্ড সডিজ মডেল পড়ব। সো এখন যেটা পড়ব সেটা হচ্ছে রেট অফ ডিকে, কত ফাস্টার রেটে ডিকে হচ্ছে। হোয়াট ইজ মাই ডিকে? ডিকে অর ডিসইন্টিগ্রেশন, মানে কি, এই যে আলফা থেকে আলফা ডিকেতে কি হয়েছিল, কোনো একটা এক্স থেকে আমার আলফা পার্টিকেল বেরোচ্ছিল, ওকে, প্লাস কোনো নতুন ডটার নিউক্লিয়াই ফর্ম হয়েছিল, Z(a-4 Z-2), ওকে। সো এই যে ফর্ম হচ্ছে, দিস ইজ ডিসইন্টিগ্রেটিং ফ্রম হেয়ার, তার মানে কি হচ্ছে, এক্স ডিকে করে এগুলো ফর্ম হচ্ছে। সো দিস ইজ নোন এজ আলফা ডিকে। সো কত ফাস্টার রেটে ডিকে হচ্ছে তার জন্য আমাকে রেট জানতে হবে, যে হ্যাঁ আমার কতগুলো 1 সেকেন্ডে কতগুলো আলফা পার্টিকেল বেরোচ্ছে। ওকে, সো আমরা আগে এই নিয়মগুলো পড়ে নিয়েছি কি কি হয়েছে। এখন যেটা পড়বো সেটা হচ্ছে রেট অফ ডিসইন্টিগ্রেশন, মানে এখান থেকে ডিসইন্টিগ্রেট করছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেশন মানে কি অ্যাড করা, সামথিং লাইক অ্যাডিশন। ডিসইন্টিগ্রেশন মানে কি হয়ে যাচ্ছে, সাবট্রাকশন টাইপের। সো এখান থেকে এরা কি করছে, পার্টে ভেঙে যাচ্ছে, দ্যাট ইজ দি ডিকে। আলফা ডিকেতে আলফা পার্টিকেল বেরোয়। ওকে, তো আমরা এখন যেটা ভাববো সেটা হচ্ছে রেট অফ ডিকে অর রেট অফ ডিসইন্টিগ্রেশন। ওকে, আমরা যদি রেট অফ ডিকে দেখি, রেট অফ ডিকে রাদারফোর্ড অ্যান্ড সডিজ ল থেকে, যে কোনো একটা বলে আমরা কি করেছি, এ নিউক্লিয়াস নিয়েছি, মানে অনেকগুলো নিউক্লিয়াস নিয়েছি, আর এখানে বিতে অনেকগুলো নিউক্লিয়াস নিয়েছি, দিয়ে আমি দেখছি যে এতে যে নাম্বার অফ নিউক্লিয়াস আছে সেগুলো কি হচ্ছে, বেশি হচ্ছে। সো নিউক্লিয়াই এখানে বেশি আছে, এখানে কম আছে। এবার কি বলা হয়েছে, যে নাম্বার অফ নিউক্লিয়াই ডিকেড পার ইউনিট টাইম হচ্ছে আমার রেট অফ ডিসইন্টিগ্রেশন। নাম্বার অফ নিউক্লিয়াই পার ইউনিট টাইম ডিকেড অর ডিসইন্টিগ্রেটস। ওকে, ডিকেড অর ডিসইন্টিগ্রেটস পার ইউনিট টাইম, পার ইউনিট টাইমে কতগুলো ডিকে হয়ে গেছে। ওকে, তো আমি বললাম যে যদি কোনো ডিটি টাইমে ডিএন ইন ডিটি টাইম ডিএন নাম্বার অফ নিউক্লিয়াই ডিসইন্টিগ্রেটস অর ডিসইন্টিগ্রেটস। ওকে, সো এতগুলো নাম্বার ডিটি টাইমে ডিএন নাম্বার অফ কি হয়ে গেছে, ডিকে হয়ে গেছে। তাহলে রেট আমি কি লিখতে পারি, মাই রেট ইজ ডিএন বাই ডিটি, পার ইউনিট টাইমে কতগুলো হয়েছে। ধরো 2 সেকেন্ডে 10খানা হয়ে গেছে, 10খানা ডিসইন্টিগ্রেট করে গেছে, তাহলে 10/2 দ্যাট ইজ মাই রেট, মানে 1 সেকেন্ডে আমার 5টা নিউক্লিয়াই ডিসইন্টিগ্রেট করে গেছে, তাহলে ডিএন বাই ডিটি লিখবো। এবার কি হবে, এটা কি হচ্ছে, ডিএন কি হচ্ছে, কমে যাচ্ছে, অ্যাকচুয়ালি কমছে, তার মানে আমরা একটা নেগেটিভ সাইন নেব, বিকজ অফ ডিক্রিজিং, কারণ নিউক্লিয়ার নাম্বার ডিক্রিজ করছে। ওকে, সো দ্যাট ইজ দ্য রেট ডিএন বাই ডিটি। এবার কি বলা আছে, সো রেট অফ ডিকে ইজ মাইনাস ডিএন বাই ডিটি। এবার অ্যাকর্ডিং টু রাদারফোর্ড অ্যান্ড সডিজ ল, দ্য রেট অফ ডিসইন্টিগ্রেশন ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ নিউক্লিয়াই প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। মানে আমি যদি রেট ফাইন্ড করতে চাই যে কোনো টাইমে, যে কোনো টি টাইমে আমি রেট ফাইন্ড করতে চাইছি, তো ওখানে আমি গিয়ে দেখব যে এখানে কতগুলো, এই বলের মধ্যে কতগুলো নিউক্লিয়াই বেঁচে আছে। ওকে, ধরো আমি 1000 নিয়েছিলাম, তার মধ্যে কোনো একটা টি টাইমে 800 নিউক্লিয়াই বেঁচে আছে, তাহলে তখন যে রেটটা হবে সেটা ডিপেন্ড করবে 800 নিউক্লিয়ার ওপরে, 1000-এর ওপরে নয়।
মানে অ্যাট এনি ইনস্ট্যান্ট আমি যদি রেট ফাইন্ড করতে চাই, ওই ইনস্ট্যান্টে কতগুলো নিউক্লিয়াই প্রেজেন্ট আছে তার উপরে রেট ডিপেন্ড করবে। ওকে, তাহলে এটা লিখবো দ্য রেট অফ ডিকে, rate of decay or disintegration is proportional to এখানে লিখছে proportional to কি হবে, number of nuclei present at that instant। ওকে, ওই টাইমে কতগুলো নাম্বার অফ নিউক্লিয়াই প্রেজেন্ট আছে, ওই সময়ের রেট ওই নাম্বার অফ নিউক্লিয়াই প্রেজেন্টের ওপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এখানে আমি যেমন বললাম যে কোনো একটা টাইমে টি ইকুয়ালস টু জিরোতে, লেটসে টি ইকুয়ালস টু জিরোতে আমি এই বলের মধ্যে কতগুলো রেখেছিলাম, নিউক্লিয়াই রেখেছিলাম, লেটসে 10⁻³ লেটসে 1000 রেখেছিলাম। ওকে, তখন যে রেট হবে সেই রেট ডিফারেন্ট হবে। পরে টি ইকুয়ালস টু কোনো টি সেকেন্ডে কী হয়ে গেছে, এখানে নিউক্লিয়াই ধরো এখন 700 নিউক্লিয়াই বেঁচে আছে। ওকে, সো এখন যে রেট হবে দ্যাট রেট ডিপেন্ডস অন 700 নাম্বার অফ নিউক্লিয়াই প্রেজেন্ট অ্যাট দ্যাট টাইম। ইনিশিয়ালি রেট যেটা হবে সেটা ডিপেন্ড করবে 1000-এর ওপরে। ওকে, সো রেট ডিপেন্ডস অন দি নাম্বার অফ নিউক্লিয়াই প্রেজেন্ট অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। ওকে, বা আমি এটাও বলতে পারি নাম্বার অফ ডিকে প্রেজেন্ট মানে নাম্বার অফ নিউক্লিয়াই আনডিকেড, যেগুলো আনডিকে হয়নি। তার মানে কি হচ্ছে, 700খানা বেঁচে আছে, 300খানা ডিকে হয়ে গেছে, ডিসইন্টিগ্রেট হয়ে গেছে। তার মানে আমি এটাও লিখতে পারি যতগুলো বেঁচে আছে মিন্স যতগুলো আনডিকে মানে ডিকে করেনি। সো এটা লিখতে পারি নাম্বার অফ নিউক্লিয়াই আনডিকেড। ওকে, এটাও আমরা লিখতে পারি। ওকে, চলো এবার একটু ম্যাথমেটিক্যাল এতে চলে যাই, ইকুয়েশানে, যে যদি রেট আমার এমন হয়, রেট ইজ -dN/dt that is proportional to number of nuclei present at that instant, so that is my n। সো এই যদি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমি সরিয়ে নিই তাহলে কি হবে দেখো, -dN/dt that is equals to lambda n। what is my lambda? that is known as disintegration constant or decay constant। so my lambda is decay or disintegration constant, ডিকে বা ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলা। ঠিক আছে, লামডাতে আবার আমরা পরে আসবো। ওকে, তো এবার দেখো, এবার আমরা কি করব, একটু ইন্টিগ্রেশন করে নিই একে। সো -dN, এই পাশে আমি এনকে ডিভিশানে নিয়ে নিচ্ছি, আর এই পাশে লামডা ডিটি, আর মাইনাসকে আমি ওই পাশে নিয়ে চলে যাচ্ছি। ওকে, সো মাই dN/n ইজ লামডা ডিটি। একে ইন্টিগ্রেশন করি। ওকে, সো কোনো একটা টি ইকুয়ালস টু জিরোতে, কোনো একটা টি ইকুয়ালস টু মানে টি ইনিশিয়ালি টি ইকুয়ালস টু জিরোতে নাম্বার অফ নিউক্লিয়াই প্রেজেন্ট ছিল n0। যতগুলো প্রেজেন্ট আছে ততগুলো আনডিকেড হয়ে আছে। দুটো টার্ম মনে রাখবেন, নাম্বার অফ নিউক্লিয়াই প্রেজেন্ট ইনিশিয়ালি, দ্যাট মিন্স ইনিশিয়ালি কতগুলো নাম্বার আনডিকে হয়ে আছে, যতগুলো প্রেজেন্ট থাকবে ততগুলো আনডিকে হয়ে থাকবে। দুটো টার্ম মাথায় রাখো একসাথে। ওকে, আর কোনো একটা টি টাইমে আমার এন কত হবে, কোনো একটা টি টাইমে এন হয়ে যাবে। সো এখান থেকে দেখো ln আসবে, সো n0 থেকে n। ওকে, আর এই পাশে আসবে মাইনাস লামডা টি, টি 0 থেকে কোনো টি টাইম। সো এখানে দেখবে ln0 ইজ মাইনাস লামডা টি। ওকে, সো এটাকে আমি এমন লিখতে পারি ln/n0 ইকুয়ালস টু মাইনাস লামডা টি। ওকে, কেউ এটা মনে রাখতে পারে। ওকে, কেউ চাইলে এই ই পাওয়ার এটাকে রিভার্স করে নিয়ে এই lnকে সরিয়ে নিয়ে ইকে ওখানে পাঠিয়ে দিলাম, n/n0 ইকুয়ালস টু ই মাইনাস লামডা টি। ওকে, তো এনকে আমি লিখতে পারি n ইজ n0 ই মাইনাস লামডা টি। দিস ইজ মাই ইকুয়েশান। ওকে, ই মাইনাস লামডা টি। সো এখানে আমাকে n0 জানতে হবে, নাম্বার অফ নিউক্লিয়াই আনডিকেড অ্যাট টি ইকুয়ালস টু 0। টি ইকুয়ালস টু 0তে নাম্বার অফ নিউক্লিয়াই আনডিকেড মানে টোটাল ইনিশিয়াল স্যাম্পেলের নিউক্লিয়াই হয়ে যাবে। হোয়াট ইজ এন? এন হচ্ছে নাম্বার অফ
So my n is number of nuclei present at time t, ঠিক আছে, or number of nuclei undecayed, যতগুলো নাম্বার আনডিকে হয়ে আছে ততগুলোই প্রেজেন্ট থাকবে at time t. ওকে, what is my n naught? Number of initial nuclei, ইনিশিয়াল নিউক্লিয়াই, তার মানে এটাকে অন্যভাবেও বলা যেতে পারে নাম্বার অফ নিউক্লিয়াই আনডিকেড in at time t equals to 0. ওকে, t equals to 0 তে কতগুলো নাম্বার আনডিকে হয়ে আছে সেটাই আমার n হয়ে যাবে, দ্যাট ইজ মাই n নট। ওকে, সো এইভাবে লেখা থাকতে পারে। তার মানে এটা যেটা আছে সেটা আমার কি হচ্ছে, অ্যাকচুয়ালি নাম্বার কতগুলো প্রেজেন্ট আছে, কতগুলো ডিসইন্টিগ্রেট হয়ে গেছে সেটা নয়। ধরো আমার 1000 খানা ছিল, ওকে, 1000 থেকে কোনো t equals to t তে 700 হয়ে গেছে। ওকে, সো 700 ইজ মাই n, t equals to and t equals to t, মানে এই এনটা কতগুলো প্রেজেন্ট আছে তার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। সো দিস ইজ দি এন হুইচ ইজ প্রেজেন্ট অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। ওকে, তাহলে কেউ বলতে পারে যে কতগুলো তাহলে ডিকে করে গেছে, এটা তো আনডিকেড, দিস ইজ নাম্বার আনডিকেড। সো কতগুলো ডিকে করে গেছে আমি কিভাবে বুঝবো? এই দেখো 100,000 ছিল 700 হয়ে গেছে, তো কতগুলো ডিকে করে গেছে, ইনিশিয়াল থেকে যতগুলো এখন আছে ততগুলো মাইনাস করে নাও। সো ইনিশিয়াল আমার কত ছিল n নট, এখন আছে কত n। ওকে, তাহলে কি হবে n নট মাইনাস n নট ই মাইনাস লামডাটি। সো এখান থেকে n নট 1 মাইনাস ই মাইনাস লামডাটি, একে আমি লিখছি নাম্বার অফ নিউক্লিয়ার ডিকেড ND লিখছি। আর এটা হচ্ছে তুমি চাইলে এমন লিখে নিতে পারো NU আনডিকেড, তাহলে মনে থাকবে ই মাইনাস লামডাটি। দিস ইজ NU নাম্বার অফ নিউক্লিয়াই আনডিকেড মানে প্রেজেন্ট আছে, দিস ইজ ND নাম্বার অফ নিউক্লিয়াই প্রেজেন্ট নাম্বার অফ নিউক্লিয়াই ডিকেড মানে যেগুলো এখন নেই, ডিকে করে বেরিয়ে চলে গেছে। ওকে, দেখে নাও। This is n equals to n naught e minus lambda t, where n is number of nuclei undecayed, okay, or number of nuclei present at that instant. Okay, so কখনো যদি বলে what is the find the number of নিউক্লিয়াই ডিকেড, কতগুলো নাম্বার ডিকে করে গেছে, কতগুলো চলে গেছে, ডিকে করে গেছে, তাহলে সেটা কী হবে, টোটাল নাম্বার থেকে মাইনাস হয়ে যাবে, টোটাল মাইনাস যতগুলো ডিকে হয়ে গেছে, টোটাল আগে যতটা ছিল আর যতগুলো, হ্যাঁ, যতটা আগে ছিল আর যতটা এখন আছে, এটা টি ইকুয়ালস টু কোনো টি টাইমে, আর টি ইকুয়ালস টু 0 টাইমে কত ছিল। So concentration n at t equals to 0 minus n at t equals to t, ধরো আমার ইনিশিয়ালি 100 ছিল, t equals to t তে 30 খানা আছে, 30 আছে, তাহলে কতগুলো ডিকে করে গেছে, 100 মাইনাস 30 70, তার মানে 100টা কখন ছিল, t equals to 0 তে, আর 30 কখন ছিল, t equals to কোনো 2 সেকেন্ড t সেকেন্ডে। ওকে, তাহলে যেটা বাঁচবে নাম্বার মানে যেটা বেরিয়ে গেছে, ডিকে হয়ে গেছে, সেটা কী হবে, এটা থেকে ইনিশিয়ালি যত ছিল সেখান থেকে এখন যতগুলো আছে মাইনাস করে দিলে পেয়ে যাবো। সো দিস ইজ মাই n নট মাইনাস n যে কোনো টাইমে। সো সেটা আমার কী হবে অ্যাকচুয়ালি, সো নাম্বার অফ n নিউক্লিয়াই আনডিকেড, ওকে, that is n naught minus n naught e minus lambda t, so that is n naught 1 minus e minus lambda t. So this is the number which is decayed, যতগুলো ডিকে করে গেছে আর যতগুলো বেঁচে আছে সেটা হচ্ছে এটা। ওকে, সো দুটো সামেশান করে দেখো n নটই আসবে। ওকে, দুটো সামেশান করে দেখলে n নট আসবে।
সো আমরা যদি এর গ্রাফ বানিয়ে দেখে নিই, যে দুটো গ্রাফ বানাবো, এক হচ্ছে কতগুলো ডিকে হয়ে গেছে আর কতগুলো আমার ডিকে হয়নি, তার সাথে টাইমের। সো একটা গ্রাফ বানাই, প্রথম গ্রাফ লেটসে এন এর সাথে টির, ওকে, এন এর সঙ্গে টির, তার মানে কতগুলো ডিকে করে গেছে, কতগুলো প্রেজেন্ট আছে, নাম্বার অফ নিউক্লিয়াই প্রেজেন্ট আনডিকেড, ওকে। সো দিস ইজ নাম্বার অফ, সো এন ইজ নাম্বার অফ নিউক্লিয়াই আনডিকেড, ওকে, তার সঙ্গে টির। সো টির সঙ্গে কেমন আছে, এক্সপোনেনশিয়াল গ্রাফ আছে। এবার গ্রাফের যদি জানো তোমরা ওয়াই ইকুয়াস টু ই এক্সের গ্রাফ কেমন হয়, ওয়াই ইকুয়াস টু ই এক্সের গ্রাফ, আমি সব কিছু মুছে দিচ্ছি, শুধু এই দুটো লেখে, ওকে। সো একটা গ্রাফ হচ্ছে নাম্বার প্রেজেন্ট যেটা, আর একটা হচ্ছে আমি এন ড্যাশ লিখছি যেটা ডিকে করে গেছে। সো দ্যাট ইজ এন নট মাইনাস এন, যেটা হচ্ছে আমার এন নট 1 মাইনাস ই মাইনাস লামডা টি। সো এন ড্যাশ ইজ দি নাম্বার হুইচ ইজ ডিকেড, যেগুলো ডিকে করে গেছে, কতগুলো ডিকে করে গেছে সেটা। সো প্রথমে আমি বানাচ্ছি এন আর টির, সো এন তার মানে কতগুলো আনডিকে হয়ে আছে তার সঙ্গে টি, তার মানে প্রথম গ্রাফ। সো দিস ইজ ফার্স্ট ওয়ান, এটা, তারপরে আমার এটা, ওকে। সো এবার আমি যদি দেখি ওয়াই ইকুয়াস টু ই পাওয়ার এক্সের গ্রাফ, আমি যদি দেখি ওয়াই ইকুয়াস টু ই পাওয়ার এক্সের গ্রাফ হয় এমন, একটু যদি ম্যাথ পড়ে থাকো এরকম, দিস ইজ ওয়াই ইকুয়াস টু ই পাওয়ার এক্স, ই পাওয়ার এক্স, এক্স ইকুয়াস টু 0-তে 1 হয়ে যায়, ওকে। সো আমি ওয়াই ইকুয়াস টু মাইনাস এক্স, এক্সের জায়গায় মাইনাস করে দিলে কি হয়ে যায়, মিরর ইমেজ হয়ে যায়, কার অ্যাবাউটে, ওয়াইয়ের অ্যাবাউটে মিরর ইমেজ হয়ে যায়, ঠিক আছে। মানে আগে এক্সের ভ্যালু যেখানে হতো এখন মাইনাস এক্সের সেই ভ্যালু হবে, ওকে। দ্যাট ইজ ম্যাথ পার্ট, আমি যাচ্ছি না এখানে। সো কীভাবে আসবে, একে ঘুরিয়ে নিলে সামথিং এরকম করে গ্রাফ আসবে, ঠিক আছে। এবার টি যেহেতু নেগেটিভ হয় না, তাহলে এই পার্টটা আমার থাকবে না, কারণ এখানে এক্সের কাজ করছে কে, টি। সো টাইম নেগেটিভ হবে না, তার মানে গ্রাফ সামথিং এরকম করে নিচের দিকে নেমে যাবে, ওকে। সো ওটাই হচ্ছে গ্রাফ। তুমি যদি দেখো প্রথমে ইনিশিয়ালি টি ইকুয়ালস টু 0-তে এন নট থাকবে, ওকে। ইনিশিয়ালি 0-তে যতগুলো নিউক্লিয়াই ছিল সবগুলোই প্রেজেন্ট ছিল, সবগুলোই আনডিকেড ছিল, ডিকে হওয়া শুরু হয়নি, তাহলে কী হবে, এরকম করে এরকম। সো তুমি যদি একে এনকে নাম্বার অফ নিউক্লিয়াই আনডিকেড, মানে এনকে যদি 0 করতে চাও তাহলে টাইম ইনফিনিটি করতে হবে। এন 0 হওয়া মানে কি, ধরো আমি টি ইকুয়ালস টু ইনফিনিটি করেছি, তাহলে কি হবে, এন ইকুয়ালস টু 0 হবে। হোয়াট ইজ মাই এন, কতগুলো আনডিকে হয়ে আছে, তো 0 নাম্বার আনডিকে হয়ে আছে, মানে পুরোটাই ডিকে হয়ে গেছে। তো পুরো ডিকে হতে হলে টি ইকুয়ালস টু ইনফিনিটি পৌঁছতে হবে, তো যেটা পসিবল হবে না। টি ইকুয়ালস টু ইনফিনিটিতে কী হবে, এন 0 হয়ে যাবে, মানে পুরোপুরি ডিকে করার জন্য ইনফাইনাইট টাইম চাই, ওকে। সো দ্যাট মিনস এ কোনো দিন টাচ করবে না, এইভাবে করে গ্রাফ হবে, ওকে। সেকেন্ড গ্রাফে যাচ্ছি, কতগুলো ডিকে, কতগুলো কি হয়ে গেছে, ডিকে হয়ে গেছে, দ্যাট ইজ এন ড্যাশ টি, ওকে। তো এখানে আমি যদি দেখি এগেন আমার কি হচ্ছে, গ্রাফ সামথিং এই পার্টটা আছে প্লাস সাথে আবার মাইনাস আছে, তার মানে এখানে গ্রাফ যেটা হবে সেটা এমন হবে। গ্রাফ ট্রান্সফরমেশন যদি পড়ে থাকো তাহলে দেখো সামথিং এরকম করে এগোবো আমরা। সো প্রথমে হবে ই মাইনাস লামডা টির, যেটা আমরা বানিয়ে নিয়েছি এরকম হয়। সো ই মাইনাস লামডা টির এমন হয়। সো দিস ইজ ওয়াই ইকুয়ালস টু ই মাইনাস লামডা টির গ্রাফ, ওকে। এর আগে যদি আমি মাইনাস দিয়ে দিই, ওয়াই ইকুয়ালস টু মাইনাস ই মাইনাস লামডা টি, তার মানে পুরো গ্রাফটা কী হবে, পজিটিভ ভ্যালু কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তার মানে পুরো গ্রাফটা ওয়াইয়ের আগে মাইনাস দিয়েছি, এক্স আয়না হয়ে যাবে, মিরর হয়ে যাবে। সো এইভাবে হয়ে যাবে, তার সঙ্গে আবার 1 অ্যাড করা হয়েছে। সো এইটা এখানে কত ছিল, দিস ইজ 1, মানে 1 মানে এন নট, দিস ইজ এন নট। সো এখান থেকে এন নট ওপর দিকে আরও উঠে যাবে, তো গ্রাফ আমার এমন হবে, শিফট করে যাবে ওপর দিকে, শিফট করে যাবে। তো গ্রাফের নেচার যেটা হবে সেটা এখান থেকে থিং এরকম করে, ঠিক। সো এইটা আমার কি হবে, এন নট, তার মানে নাম্বার, হোয়াট ইজ দিস এন ড্যাশ, দিস ইজ নাম্বার ডিকেট, কতগুলো ডিকে হয়ে গেছে। সো এন নট ডিকে হওয়ার জন্য এন নটে কোনো দিন পৌঁছচ্ছে না, এইভাবে করে থেকে যাচ্ছে। সো এটা হচ্ছে যেগুলো আমার ডিকে হয়ে আছে, ডিকে হচ্ছে, আর এগুলো যেগুলো আনডিকে হয়ে আছে, মানে যেগুলো প্রেজেন্ট আছে, ওকে।
ওকে, চলো এবার আমি যদি বলি যে ডিকে কনস্ট্যান্ট সম্বন্ধে একটু জেনে, লামডা দ্যাট ইজ ডিকে কনস্ট্যান্ট। ওকে, এগেন দুটো আমি ইকুয়েশন লিখছি, এন আমার যেগুলো হচ্ছে আনডিকেট, যেগুলো বেঁচে আছে দ্যাট ইজ এন নট ই মাইনাস লামডা টি, আর যতগুলো ডিকে হয়ে গেছে ওকে, সো দ্যাট ইজ এন নট মাইনাস 1 মাইনাস ই মাইনাস লামডা টি। ওকে, সো তুমি চাইলে এটা এমন লিখতে পারো, দিস ইজ আনডিকেট ইউ অ্যান্ড দিস ইজ ডিকেট, এভাবেও লিখতে পারো, দিস ইজ আনডিকেট দিস ইজ ডিকেট, এভাবে করে মনেও রাখতে পারো। ওকে, সো লামডা ইজ দ্য ডিকে কনস্ট্যান্ট। তো লামডাকে কখনো কখনো এভাবে আমরা ডিফাইন করতে পারি যে লামডা ইকুয়ালস টু 1/t। লেটসে লামডা হচ্ছে এমন একটা টাইমের ভ্যালু, মানে এমন একটা টাইমের ইনভার্স যেই টাইমে কি হবে, আমি লামডাকে 1/t বসিয়ে দেখি কি হচ্ছে, তারপরে ওকে ডিফাইন করব। সো এন আনডিকেট দ্যাট ইজ ইকুয়ালস টু এন নট ই লামডা, লামডা লেখা থাকুক, আর টাইম কি হবে, হ্যাঁ লামডার জায়গায় কি হবে 1/t ইন্টু টি। সো লামডা হচ্ছে টাইমের উল্টো, রেসিপ্রোক্যাল অফ টাইম, যেটাতে কি হয় নাম্বার আনডিকেট ইকুয়ালস টু এন বাই ই, এখানে টি কেটে যাচ্ছে দেখো, সো ই পাওয়ার -1, সো তাকে আমি নিচে লিখে নিয়েছি। সো এটা তোমার যদি আসে, এটা আসবে 368 এন নট, মানে লামডা হচ্ছে সেই টাইমের ইনভার্স, লামডা ইজ ইনভার্স অফ দি টাইম অ্যাট হুইচ যেই টাইমে আনডিকেট নাম্বার 36% অফ ইনিশিয়াল, মানে একেই আমি কি বলবো, এন আনডিকেট ইজ 36.8% অফ এন নট। সো লামডা ইজ রেসিপ্রোক্যাল অফ টাইম, কোন টাইম, রেসিপ্রোক্যাল অফ টাইম, কোন টাইম, অ্যাট হুইচ 36.8% of initial nuclei remains undecayed. ওকে, তার মানে আমি চেক করছি, হ্যাঁ ডিকে করছে 1% ডিকে করেছে, 2% হয়েছে, 3% হয়েছে, 4%, কার রেসপেক্টে, ইনিশিয়ালের রেসপেক্টে। যখনই 36.8% হয়ে গেছে না ইনিশিয়াল ভ্যালুর সময়, তখনই আমরা কি বলবো, আচ্ছা এই যে টাইমটা হয়েছে এই টাইমের আমি যদি ইনভার্স নিয়ে নিই সেটা লামডার ভ্যালু হবে। ধরো 36.8% নিউক্লিয়াই আনডিকেট থেকে গেছে, আমি চেক করছি, আমি বসে বসে চেক করছি যে কতগুলো, সরি উল্টো বলে দিয়েছে, 36% আনডিকে হয়েছে, তার মানে ডিকে কত হয়ে গেছে 63.2%, 63.2% ডিকে করে গেছে, এটা আনডিকেটের ভ্যালু। তার মানে আমি বসে বসে গুনছি যে কখন 63.2 নিউক্লিয়াই আনডিকে মানে ডিকে করে গেছে। প্রথমে আমি দেখছি 1% ডিকে হয়েছে, টাইম দেখলাম, 2% ডিকে হয়েছে, টাইম দেখলাম, এরকম করতে করতে যখনই ডিকে 63.2% হয়ে গেছে তখনই আমি টাইমটা দেখলাম যে কোনো টি ড্যাশ দ্যাট ইজ লেটস সে 3 সেকেন্ড। সো আমার লামডা কি হবে 1/3 সেকেন্ড। ওকে, বোঝা গেছে? সো লামডা ইজ দি রেসিপ্রোক্যাল অফ টাইম, যেই টাইমে 36.8% আনডিকে থেকে গেছে, না হলে 63.2% ডিকে করে গেছে। ওকে, সো দ্যাট ইজ দি ভ্যালু অফ লামডা। এইভাবে আমরা লামডাকেও ডিফাইন করতে পারি। ওকে, চলো এগোচ্ছি। চলো একটা কোশ্চেন যদি করে নিচ্ছি,
at time t equals to 0, at time t equals to 0, number of nuclei কোনো একটা নাম্বার অফ নিউক্লিয়াই অফ আর 100, ওকে, এরকম লেখা আছে at time t equals to 0 নাম্বার অফ নিউক্লিয়াই ফর এ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ইজ আর 100, মানে 100 খানা নিউক্লিয়াই আছে ও। at t equals to 1 সেকেন্ড, at t equals to 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কি হয়েছে, these numbers become 90, number of nuclei become 90, মানে 1 সেকেন্ডে 10 খানা কমে গেছে, 1 সেকেন্ডে ডিসইন্টিগ্রেশন 10টা হয়েছে, ওকে। সো বলছে ফাইন্ড দি নাম্বার অফ নিউক্লিয়াই অ্যাট 2 সেকেন্ড, at t equals to 2 সেকেন্ড ফাইন্ড n নাম্বার অফ নিউক্লিয়াই প্রেজেন্ট বলেছে, নাম্বার অফ নিউক্লিয়াই অ্যাট, হ্যাঁ, তো নাম্বার অফ নিউক্লিয়াই অ্যাট টাইম 2 সেকেন্ড, ওকে। সো প্রথম লাইনটার মানে আগে লিখে ফেলি, কীভাবে লিখবো, at t equals to 0 নাম্বার অফ নিউক্লিয়াই ইজ 100, সো t equals to 0-তে n নট হয়, দ্যাট ইজ মাই 100, ওকে। t equals to 1 সেকেন্ডে n কি দেওয়া আছে, e মাইনাস লামডা টি, ওকে। সো t equals to 1 সেকেন্ড, তার মানে টিতে কী হয়ে যাবে, টিতে 1 হয়ে যাবে, দ্যাট মিনস e লামডা ইন্টু 1, সো দিস ইজ at t equals to 1 সেকেন্ড। t equals to 2 সেকেন্ডে কী হবে, কোনো একটা নতুন n ড্যাশ আসবে, এটা ছিল n, এটা n ড্যাশ নাও, একে n ডবল ড্যাশ নাও, তাহলে কী হবে, n ডবল, সরি এখানে n নট e মাইনাস লামডা, সো দিস ইজ n নট e মাইনাস লামডা, ওকে। আর n নট 100 আছে, n ডাবল ড্যাশ মানে দিস ইজ 2 সেকেন্ডে কতগুলো নিউক্লিয়াই প্রেজেন্ট আছে, সেটা কী হবে, n নট ইনিশিয়াল যেটা ছিল e মাইনাস লামডা ইন্টু 2, ওকে। সো টির জায়গায় 2 হয়ে গেছে। এবার আমরা কিভাবে ফাইন্ড করতে পারি, এবার আমরা কি করতে পারি, এই দুটোকে ডিভাইড করে নিতে পারি, ওকে, বা এমন করতে পারি, দেখো আমরা এভাবেও করতে পারি, n ln n বাই n নট দ্যাট ইজ ইকুয়ালস টু e মাইনাস লামডা টি, এটাও আমরা জানি, কখনো কখনো চাইলে এটা ইউজ করতে পারো, কেন আমি বলছি শোনো, দিস ইজ সেম অ্যাজ দিস, দিস ইজ সেম অ্যাজ দিস, এটাকেই আমরা এমনভাবে লিখেছিলাম, ইকে এই পাশে পাঠিয়ে দিয়েছিলাম, এটা করেছিলাম, এটা করলে কী হবে, লামডা কেটে যাবে, তুমি দেখো এখানে আমাকে কী করতে হবে, লামডা আগে লামডা ফাইন্ড করতে হবে, দিয়ে লামডা এখানে বসাতে হবে, তুমি ওটা করতে পারো, লামডা এখানে বসিয়ে ওটা করতে পারো, যে হ্যাঁ এখান থেকে কি করতে পারে, একটা ওয়ে এটাও হতে পারে যে আমি যে কোনো একটা থেকে লামডা বের করে নিই, দেখো যে কোনো একটা থেকে লামডা বের করে নাও, সো মাই n নট ইজ দিস, আমার n ডবল ড্যাশ চাইছে, আর n ড্যাশ হচ্ছে আমার 90 দেওয়া আছে, সো দিস ইজ বাই 90, ওকে। সো ওয়ান ওয়ে এই দুটোকে ডিভাইড করে নিতে পারো, 90 বাই n ডবল ড্যাশ ইকুয়ালস টু n নট e মাইনাস লামডা, আর এখানে হচ্ছে n নট e মাইনাস লামডা ইন্টু 2, ওকে। সো তুমি দেখো এখানে লামডা কিন্তু কাটছে না, এখানে কোনোভাবে দুটো ভ্যারিয়েবল চলে এসছে, লামডা এখানে আর এখানে দুটো ভ্যারিয়েবল চলে এসছে, বাট এইভাবে যদি লেখো তাহলে কি করবে, তুমি ডিভাইড করে দিলে কী হয়ে যাবে, তুমি এটা করতে পারো, এখান থেকে লামডার ভ্যালু n নট কেটে যাবে, সো এখান থেকে আসবে ই লামডা দ্যাট ইজ 90 n ডাবল ড্যাশ, সো n ডাবল ড্যাশ ইজ 90 ইন্টু ই মাইনাস লামডা, সো 90 ইন্টু ই মাইনাস লামডা, এখান থেকে ই মাইনাস লামডা তুমি কত পাবে, দেখো এই লাইনটা নিয়ে নাও, 90 ইকুয়ালস টু 100 ই মাইনাস লামডা, সো ই মাইনাস লামডার ভ্যালু হচ্ছে 90/100, সেটা তুমি এখানে বসিয়ে নিতে পারো, ই মাইনাস লামডার ভ্যালু হচ্ছে 90/100, সো দ্যাট ইজ 90 ইন্টু 90/100, ওকে। সো তোমার অ্যান্সার এখান থেকে আসবে 81। ওয়ান ওয়ে অফ ডুইং দিস ইজ দিস। আরেকটা ওয়ে কী হতে পারে, আমি এইগুলোকে এলএনের টার্মে লিখে নিলাম, দেখো এলএন লেখা আছে, সো এখান থেকে কী হবে দেখো, সো ln n বাই n নট, সো t ইকুয়ালস টু 1 সেকেন্ডে, n কত আছে 90, n নট কত 100, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস লামডা ইন্টু 1,
এটা প্রথম লাইন যেটা আমি এখানে লিখেছিলাম। ওকে, সো তুমি এভাবেও করতে পারো, এভাবে আমি যেমন লিখছি সেকেন্ড ওয়ে সেটাও করতে পারো। সো ফার্স্ট লাইন এটা, সেকেন্ড লাইন কি লিখবো, t equals to 2 সেকেন্ডে n ডবল ড্যাশ, সো ln n ডবল ড্যাশ ডিভাইড বাই 100 n নট দ্যাট ইজ ইকুয়ালস টু -2 lambda। ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু -2 lambda। এই দুটোকে ডিভাইড করে নাও, দুটোকে ডিভাইড করলে লামডা লামডা আমার কেটে যাবে। সো দুটোকে ডিভাইড করলে দেখো ln 90 বাই 100 ডিভাইড বাই ln n ডবল ড্যাশ বাই 100, সো দ্যাট ইজ ইকুয়ালস টু লামডা বাই মাইনাস লামডা -2 লামডা। সো লামডা লামডা কেটে যাবে, হাফ হয়ে যাবে। ওকে, সো এখান থেকে 0 কেটে যাবে, 9/10 এখান থেকে কেটে যাবে। সো তুমি যেটা পাবে সেটা হচ্ছে এটা, দেখো সো এটা কেটে গেল। সো ln 9/10 দ্যাট ইজ ইকুয়াল টু 2 n ডাবল ড্যাশ বাই 100 ln। ওকে, সো এই 2কে ওই পাশে নিয়ে নাও, n ডাবল ড্যাশ বাই 100 এর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 9/10। এটা করতে পারো, সরি এটা 2 ছিল না, হাফ, সরি দিস ইজ হাফ, অ্যাকচুয়ালি হাফ। সো ln 9/10 দ্যাট ইজ ইকুয়াল টু ln n ডাবল ড্যাশ বাই 100 হাফ। ওকে, বা এই পাশে তুমি 2 নিয়ে নাও, এই পাশের হাফটাকে এই পাশে পাঠিয়ে নাও, 2 ln 9/10 ইকুয়াল টু ln n ডাবল ড্যাশ বাই 100। ওকে, 2কে ওপরে নিয়ে নাও, 81/100 স্কোয়ার করে দিয়েছি, ln এ স্কোয়ার হয়ে যাবে। সো দ্যাট ইজ n ডাবল ড্যাশ বাই 100। সো এখান থেকে n ডাবল ড্যাশ 81। সো এই ওয়েতেও করতে পারো তুমি, এটাও করতে পারো, এটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওকে। সো অ্যাক্টিভিটি, দিস ইজ দি রেটকেই আমরা কি বলি, দ্য রেট অফ ডিকে অফ radioactive substance is called activity। ওকে, রেটটাকেই কি বলা হয়, অ্যাক্টিভিটি। সো রেট আমার কি হয়, আর দ্যাট ইজ -dN/dt অ্যান্ড দ্যাট ইজ মাই অ্যাক্টিভিটি। ওকে, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু n0 that is equals to lambda into t, okay, lambda into n। ওকে, এটা এসেছিল। ওকে, কারণ আমরা লিখেছিলাম dN/dt মাইনাস দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ নিউক্লিয়াই অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। যখনই কোনো রেট হবে, রেট অফ ডিসইন্টিগ্রেশন, তখনই সেই ইনস্ট্যান্টেরই কতগুলো নিউক্লিয়াই প্রেজেন্ট আছে তার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, ধর প্রথমে তুমি 1000 নিলে, সো প্রথমে 1000-এর t = 0-তে 1000-এর ওপর ডিপেন্ড করবে। 2 সেকেন্ড পরে ধরো কি হয়ে গেল, 800 হচ্ছে নিউক্লিয়াই হয়ে গেল, তো রেট 800-এর ওপরেই ডিপেন্ড করবে, নাকি 1000-এর ওপরে। সো যে কোনো টাইমে ওই ইনস্ট্যান্টের কতগুলো নিউক্লিয়াই প্রেজেন্ট আছে তার উপরে কিন্তু dN/dt ডিপেন্ড করবে, রেট ডিপেন্ড করবে। সো এখান থেকে লামডা n চলে এসেছিলো। সো আমরা n কি পেয়েছিলাম, n ইজ n0 e মাইনাস লামডা টি। সো সেই ভ্যালুকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। সো মাই রেট, মাই অ্যাক্টিভিটি দ্যাট ইজ -dN/dt দ্যাট ইজ ইকুয়ালস টু লামডা n0 e মাইনাস লামডা টি। ওকে, সো রেটকে আমরা এমন লিখতে পারি, রেট দ্যাট ইজ অ্যাক্টিভিটি লামডা n0 e মাইনাস লামডা টি। ওকে, মানে আমরা n এর ভ্যালুটাই বসিয়ে দিয়েছি, আর কিছুই চেঞ্জ হচ্ছে না। আগে আমরা কেমন লিখতাম, dN/dt মাইনাস dN/dt দ্যাট ইজ রেট দ্যাট ইজ ইকুয়ালস টু লামডা n, তার মানে n আর ইকুয়ালস টু লামডা n। সেই n এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা ক্যালকুলেট করে নিয়েছি। ওকে, তো সেখানে বসাতে লামডা n0 এসছে, যেটাকে বলা হয়
r naught E minus RT. So this is r naught is activity constant. R naught is initial activity. Okay, initial activity. Okay, so my r naught is the initial activity. এগেন আমরা যদি এর গ্রাফ দেখে নিই, আর নট আর এর গ্রাফ দেখে নিই, তাহলে কী হবে, একই টাইপের যেমন আমরা এ রেখেছিলাম। সো গ্রাফ অফ অ্যাক্টিভিটি ভার্সেস টাইম। ওকে, সো আর ভার্সেস টাইম। ওকে, সো ইনিশিয়ালি টি ইকুয়ালস টু 0-তে আর নট থাকবে, তারপরে কী হবে, মাইনাস ই ল্যামডাটির গ্রাফ যেমন হয় তেমনই হবে। ওকে, দিস ইজ দি অ্যাক্টিভিটি ভার্সেস টাইম গ্রাফ। এবার আমরা ইউনিটে চলে আসি, আর ইকুয়ালস টু আর নট ই মাইনাস ল্যামডা টি। ওকে, সো দিস ইজ দি অ্যাক্টিভিটি। আর এর ইউনিট অফ অ্যাক্টিভিটি কী হবে, ইউনিট অফ অ্যাক্টিভিটি বলা হয় 1 বেকিউরাল। ওকে, সো 1 বেকিউরাল, বিসিকিউরাল, 1 বেকিউরাল। 1 বেকিউরাল মানে হচ্ছে যে 1 ডিকে পার সেকেন্ড। 1 সেকেন্ডে একটা ডিকে হয়েছে, 1 সেকেন্ডে একটা কমেছে। সো দ্যাট ইজ মাই 1 বেকিউরাল। ওকে, বাট রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, রেডিও অ্যাক্টিভিটি খুব ফাস্ট হয়। সো 1 বেকিউরাল নিয়ে কাজ হবে না, 1 ডিকে পার সেকেন্ড নিয়ে কাজ হবে না, তাহলে আমাকে আরও বড় কোনো ইউনিট চাই। সো 1 বেকিউরালকে আমরা এভাবে লিখি, 1 বিকিউ, দ্যাট ইজ 1 decay per second. Okay, so this is 1 decay per second. But পরে 1 Rutherford RD, 1 Rutherford, this is Rutherford. So 1 Rutherford equals to 10 to the power 6 decay per second. ওকে, তার মানে আমি এটা বলতে পারি যে 1 Rutherford equals to 10 to the power 6 becquerel. So 1 Rutherford is 10 to the power 6 becquerel বলা হয়। এটাকে এভাবে ক্যাপিটাল বি, 1 becquerel। ওকে, আরেকটা ইউনিট আছে যেটা হচ্ছে কিউরি। সো 1 কিউরি, 1 কিউরি বলা হয় CI, 1 curie, that is equals to 3.7 into 10 to the power 10 decay per second. এগেন আমরা বলতে পারি ডিকে পার সেকেন্ড, মানে আমি বলতে পারি যে 1 curie equals to 3.7 into 10 to the power 10 becquerel, BQ. Okay, so these are the larger unit. Sorry, and this is 1 becquerel. So these are the units. Okay, again চলো কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। আচ্ছা, আগে আমরা হাফ লাইফ করে নিই, তারপরে কোশ্চেন দেখছি। হাফ লাইফ, সো আমরা রেট অফ ডিসইন্টিগ্রেশন, রেট অফ ডিকে পড়ছিলাম। সেই রেট অফ ডিকেতে কনসেন্ট্রেশন যেটা আমার বেঁচে ছিল, আনডিকে ছিল, সেটা ছিল n0 E মাইনাস ল্যামডা টি। দিস ইজ দি আনডিকেট, ইউ লিখছি। যেটা ডিকে হয়ে গেছিলো দ্যাট ইজ n0 ইনিশিয়াল যেটা ছিল, আর আনডিকেট যেটা আছে সেটাকে মাইনাস করে দিলে আমি কী পাবো, n0 E1 মাইনাস ল্যামডা টি। ঠিক এইভাবে যেমন আছে তোমরা এইভাবে যেন লিখতে পারো, ঠিক আছে, বারবার সেই জন্য আমি লিখছি। সো ND ইকুয়ালস টু n0 E মাইনাস ল্যামডা টি। সো দিস ইজ আনডিকেট ভ্যালু। ওকে, তো কখনো আমাকে বলবে যে হোয়াট ইজ the time when concentration is half of initial concentration. Okay, so half time, that is called half time. So half time means this is the time when
concentration of nuclei is concentration number of nuclei is half the number of initial nuclei, ওকে। তার মানে আগে যদি আমার n ছিল কোনো একটা টাইমে t হাফ টাইমে n কি হয়ে যাবে n0/2, সেই টাইমটা কত হবে, ওকে। সো এমন একটা টাইম যেখানে কি হবে কনসেন্ট্রেশন হাফ হয়ে যাবে, ওকে। সো কনসেন্ট্রেশন হাফ, এগেন আমি আনডিকেড লিখি, তার মানে কনসেন্ট্রেশন হাফ হয়ে যাওয়া মানে হাফ বেঁচে আছে এখনো। সো n আনডিকেড ইকুয়ালস টু n0 e মাইনাস লামডা t হাফ। সো t হাফ টাইমে n আনডিকে কী হয়ে যাবে, একে আমি এখন t লিখি। সো n0/2 যখন হবে n0 e মাইনাস লামডা t হাফ, ওকে। সো n0 কেটে যাবে, ওকে। সো এখানে আমার হাফ এসছে। সো ln নিয়ে নাও, ln দুই পাশে হাফ ইকুয়ালস টু মাইনাস লামডা t হাফ, ওকে। সো মাইনাসকে এই পাশে নিয়ে নাও, ln2 চলে আসবে। সো মাই t হাফ ইকুয়ালস টু ln2/λ, ওকে। সো তোমরা যদি কেমিস্ট্রিতে পড়ে থাকো রেডিওঅ্যাক্টিভিটি, সো দিস ইজ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, ওকে। সো তোমরা কেমিক্যাল কাইনেটিক্স পড়েছো, সেখানে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে ln2/λ কিন্তু আমার হাফ টাইমের ভ্যালু আসে। সো এটাকে তুমি যদি দেখো, এটার ভ্যালু আসবে ln2-র ভ্যালু 0.639 λ, 639 সামথিং এরকম, 693, ওকে। তো 693 ln2-র ভ্যালু বাই লামডা। সো দিস ইজ দি t হাফ ভ্যালু। সো হাফ টাইম কী হবে 0.693 বাই ডিকে কনস্ট্যান্ট লামডা, এখান থেকে তোমার হাফ টাইম আসবে। এবার আমি কোশ্চেন দেখছি। ওকে, চলো কোশ্চেন। সো আমরা যদি এভাবেও ভাবি যে প্রথম হাফ লাইফের পরে, ফার্স্ট হাফ লাইফের পরে নিউক্লিয়াস কতগুলো হবে n0/2, মানে প্রথম হাফ লাইফের পর যে নিউক্লিয়াস বেঁচে থাকবে নাম্বার অফ নিউক্লিয়াস সেটা n/2 হবে। আমি বলছি সেকেন্ড হাফ লাইফের পর, সেকেন্ড হাফ লাইফ, আফটার সেকেন্ড হাফ লাইফ, আফটার ফার্স্ট হাফ লাইফ এত বেঁচে থাকবে। সেকেন্ড হাফ লাইফের পরে কত বাঁচবে, এগেন সেকেন্ড হাফ লাইফ মানে আবার হাফ হয়ে যাবে, ওকে। তার মানে n0/2 আবার হাফ বাঁচবে সেকেন্ড হাফ লাইফ। আমি প্রথম হাফ লাইফ করে ফেলেছি, লেটস সে প্রথম হাফ লাইফকে আমি হাফ লাইফ HL, ফার্স্ট HL, ফার্স্ট। সেকেন্ড হাফ লাইফই লেখা হচ্ছে, জাস্ট আমি 1-2 করে এভাবে লিখছি। সেকেন্ড হাফ লাইফের পরে, তার মানে সেকেন্ড হাফ লাইফ মানে প্রথম হাফ লাইফে n0/2, তার আবার হাফ হয়ে গেছে, সো n0-এর হাফ। থার্ড হাফ লাইফ, আফটার থার্ড হাফ লাইফ, ওকে। তার মানে এটা প্রথমটা আমি এটাকে এমন লিখছি n1/2, এটা যেটা ছিল তার হাফ হয়ে গেছে, সো দ্যাট ইজ n0/2 হাফ। এবার থার্ড হাফ লাইফ, তো যখনই থার্ড হাফ লাইফ হচ্ছে তার মানে কি হচ্ছে, এখন যে কনসেন্ট্রেশন আছে তার হাফ, ওকে। সো এখন কত আছে, থার্ড হাফ লাইফের পরে n2/2, সো n2/2 ডিকে হয়ে গেছে, বাঁচবে কত n2/2 হাফ।
সো একে আমি কি লিখতে পারি, এন নট বাই, একে কী হবে এন নট বাই 2^2। সো একে আমি লিখতে পারি এন নট বাই 2^2, আবার তার হাফ। ওকে, এই হাফটা এটা আর এটা বসিয়ে দিই। সো কী হবে এন নট বাই 2^3। সো দ্যাট ইজ দি কনসেন্ট্রেশন যেটা বেঁচে আছে থার্ড হাফ লাইফের পর। ওকে, সো আমি এভাবে জেনারেলাইজ করতে পারি, আফটার nth হাফ লাইফ concentration number of nuclei equals to n naught by 2^n. So this is the formula of the concentration. কোনো একটা কনসেন্ট্রেশন n হাফ লাইফের পরে চেয়েছে, আমাকে বললো 4th হাফ লাইফের পরে কনসেন্ট্রেশন কী হবে, সো n4 হয়ে যাবে। 7th হাফ লাইফের পরে কী হবে, সো n7 হয়ে যাবে। সো দিস ইজ দি কনসেন্ট্রেশন আফটার nth হাফ লাইফ, নাম্বার অফ নিউক্লিয়াই আফটার n হাফ লাইফ কী হবে, দিস ইজ দি। ওকে, সো মেন অ্যান্ড এভারেজ লাইফ অফ ডিকে। আমরা হাফ লাইফ দেখে ফেলেছি, হাফ লাইফ কী এসেছিল, টি হাফ, যে যখন কনসেন্ট্রেশন, যখন আমার নিউক্লিয়াই নাম্বার কী হয়ে যায়, হাফ হয়ে যায়। ওকে, বা কখনো কখনো এভাবে মেনশন করতে পারে যে ইনিশিয়াল যে মাস অফ নিউক্লিয়াস ছিল তার থেকে হাফ হয়ে গেছে, তার মানে নাম্বার অফ নিউক্লিয়াই হাফ হয়ে গেছে বলে মাস হাফ হয়ে গেছে। তো এটাও ভাবতে হবে যে মাস যখন হাফ হয়ে যাওয়া মানে নিউক্লিয়াস নাম্বারও হাফ হয়ে গেছে। সো টি হাফ মানে মাস রিডিউস টু হাফ, হাফ মাস ইনিশিয়াল যে মাস ছিল সেই মাসে হাফ মাস রিডিউস হয়ে গেছে। বা এমন বলতে পারে যতগুলো নাম্বার অফ নিউক্লিয়াই ছিল সেই নাম্বার অফ নিউক্লিয়াই এখন হাফ নাম্বার অফ নিউক্লিয়াই চেঞ্জ হয়ে গেছে। সো টি হাফ যেটা এসেছিলো সেটা আমার ln2/λ এসেছিলো। দিস ইজ কেমিস্ট্রিতে তোমরা পড়েছো, দিস ইজ ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের হাফ লাইফ। ওকে, সো যেটার ভ্যালু এসেছিলো আমার 0.693/λ। ওকে, সো এভারেজ লাইফ আমি যদি ফাইন্ড করতে যাই, যে কোনো ফাংশানের এভারেজ যদি ফাইন্ড করা হয়, যে কোনো ফাংশানের এভারেজ, তাহলে এটা যদি কোনো ফাংশান এফ থাকে তার এভারেজ আমি ফাইন্ড করতে চাইছি, এভারেজ, তাহলে সেই ফাংশানকে কি করা হয়, ধরো দিস ইজ এ টাইমের ফাংশান, তাহলে কি হবে টাইম ইন্টিগ্রেশন অফ ডিটি। সো দিস ইজ এভারেজ অফ এনিথিং। ওকে, এবার এখানে কি হচ্ছে, আমি টাইম বের করতে চাইছি, টি এভারেজ বের করতে চাইছি, তাহলে আমি কি লিখবো, দিস ইজ ইন্টিগ্রেশন অফ টি ডিএন, যেহেতু এন চেঞ্জ হচ্ছে, ডিভাইড বাই ইন্টিগ্রেশন অফ ডিএন। ওকে, সো আমি যদি এন দেখি, এন ইজ এন নট ই মাইনাস লামডা টি, দিস ইজ মাই এন। ওকে, সো ডিএন বাই ডিটি, that is lambda n, dn by dt minus dn by dt আমার কি আসতো, that is lambda into n। সেই n এর জায়গায় আমরা কি লিখতাম, এই পাশে দেখো minus dn by dt that is equals to lambda n naught e minus lambda t। ওকে, সো এখান থেকে তুমি dn এর ভ্যালু পাবে, দেখো dn is minus lambda n naught e minus lambda t dt। সো দিস ইজ মাই ডিএন ভ্যালু, যেটা আমি এখানে বসাতে পারি টি এভারেজ টাইম ফাইন্ড করার জন্য, ইন্টিগ্রেশন অফ টি লামডা এন নট ই মাইনাস লামডা টি ডিটি ডিভাইড বাই ডিএন। সো ইনিশিয়ালি কত ছিল, টাইম যখন 0 ছিল এন নট ছিল। ওকে, টাইম যখন কী হবে, টাইম যখন ইনফিনিটি হবে এন কী হবে আমার 0 হয়ে যাবে। ওকে, 0 টু টাইম যখন ইনফিনিটি হবে তখন আমরা 0, প্রায় 0 কাছাকাছি হবে। ওকে, সো এখান থেকে দেখো কি আসবে, একটা মাইনাস এখানে থাকবে, সো এন নট বেরিয়ে আসবে, আর এখান থেকেও এন নট আসবে, সো এন নট কেটে যাবে। সো টি এভারেজ ইজ মাইনাস লামডা টি। হ্যাঁ, সো এখানে তোমাকে ইন্টিগ্রেশন বাই পার্ট করতে হবে, আমি ডাইরেক্ট এখানে ভ্যালু লিখে দিচ্ছি, টি এভারেজের ভ্যালু যেটা আসবে 1/λ।
সো এভারেজ টাইমের ভ্যালু যেটা আসে সেটা কি আসে 1 বাই ডিকে কনস্ট্যান্ট, ডিকে কনস্ট্যান্টের ইনভার্স চলে আসবে। এখানে তোমাকে কী করতে হবে, এন নট বের করতে হবে, দিয়ে লামডাও কনস্ট্যান্ট আছে, এই দুটো বেরিয়ে যাবে। সো টি তোমার ইন্টিগ্রেশনের মধ্যে টি ই মাইনাস লামডা টি ডিটি, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্ট আইবিপি, ইন্টিগ্রেশন বাই পার্ট দিয়ে সলভ করতে হবে। একটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে, সেকেন্ড ফাংশন ধরতে হবে। আমি ম্যাথামেটিক্যাল পার্ট থেকে বেরিয়ে যাচ্ছি, টি এভারেজ কী হবে 1/λ হয়ে যাবে, টি এভারেজ ইজ 1/λ। এবার টি এভারেজ আর এর সঙ্গে টি হাফের সঙ্গে কম্পেয়ার করা হয়। তো দেখো টি হাফ আমার কি হচ্ছিল, টি হাফ ইজ মাই 0.693 ডিভাইড বাই লামডা। ওকে, সো 1/λ, দেখো একে আমি এমন লিখছি ইন্টু 1/λ। ওকে, সো টি হাফ ইজ 0.693 ইন্টু টি এভারেজ। তার মানে আমি যদি টি হাফ আর টি এভারেজ, এভারেজ আর মিল লাইফ যদি দেখি কোনটা বড় হচ্ছে, তুমি দেখো 0.693, দিস ইজ লেস দেন 1, তার মানে টি এভারেজ বড় হচ্ছে। তার মানে মিল লাইফ অ্যান্ড টি মিল লাইফ অর এভারেজ লাইফ ইজ গ্রেটার দেন টি হাফ। সো মিল লাইফ ইজ গ্রেটার দেন হাফ লাইফ। এবার মিল লাইফ কথাটার মানে কি, মিল লাইফ হচ্ছে যতগুলো নিউক্লিয়াস নিয়েছি তাদের লাইফের, তাদের যে টোটাল লাইফ সেই লাইফগুলোর এভারেজ বের করা। ওকে, ধরো একজনের লাইফ হচ্ছে 2 সেকেন্ড, একজনের 24 আওয়ার্স, আর মানে একজনে বলছি একটা নিউক্লিয়াসের 2 সেকেন্ড আর একটা নিউক্লিয়াসের 7 সেকেন্ড, এই যে পরপর করে লাইফগুলো আছে সেই লাইফের এভারেজ নেওয়া, দ্যাট ইজ মিল লাইফ অফ এনি নিউক্লিয়াস। সো যে কোনো নিউক্লিয়াসের মিল লাইফ তার হাফ লাইফের থেকে বেশি হবে সবসময়, আর তাদের রিলেশান কী হবে, এটা হবে। সো দিস ইজ দিস। তোমরা চাইলে এটাকে এমনও লিখতে পারো, টি এভারেজ একে নিচে নিয়ে এটাও লিখতে পারো ক্যালকুলেশানে, টি হাফ ইকুয়াস টু 0.693 ইন্টু টি এভারেজ। সো টি এভারেজ যেটা হবে দ্যাট ইজ 1/0.693 টি হাফ। সেইটা ক্যালকুলেট করলে তুমি পাবে 1.44 টি হাফ ইকুয়াস টু টি এভারেজ। প্রায় তুমি এইটা পাবে। ওকে, সো টি এভারেজ কি